আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্লিজ অপর্ণা বসু, কাম অন দ্য স্টেজ। এটা আমি এই শাড়িটা পরে কেমন যেন অন্যরকম লাগছে আমার। এই আমি যেন আমারই অচেনা। কই দেখি ঘোর। আয় অপু, মা কি সুন্দর লাগছে রে তোকে। তুই না ঠিকই বলেছিলে গো সতু, রাজনন্দিনী শাড়ি এমনিতে ভালো, কিন্তু গায়ে পড়লে আরো খোলে। হ্যাঁ, সুন্দর মানিয়েছে রে তোকে মা। মানিয়েছে মানে দারুণ মানিয়েছে। দেখে মনে হচ্ছে রাজনন্দিনী শাড়িটা ওর জন্যই বানানো। এটা তো অনেক পুরনো শাড়ি, আগের। সে তো জানি, কিন্তু তোকে কেমন নতুন লাগছে তাই না সতু? হ্যাঁ, ওই বলে না পুরনো চাল ভাতে বাড়ে, তেমনি এই সমস্ত শাড়ি যত পুরনো হবে না তার মর্যাদা তত বাড়বে। এইরকম একটা শাড়ি আমার মেয়ের গায়ে উঠেছে, এটা তো আমি স্বপ্নেও ভাবিনি গো সুমি। সবকিছু কপালে থাকে গো, সব কপালে লেখা থাকে। ওর ভাগ্যে ছিল এটা। তবে এটা পরে না অপুকে কিন্তু একদম অন্যরকম লাগছে। এই অপু, মনে হচ্ছে যেন তুই আমাদের অপু নস, অন্য কেউ। আমারও তো নিজেকে কেমন অন্যরকম লাগলো। কে তুমি? কে? কি হলো? জল নিয়ে আসি, জল নিয়ে আসি। কি হলো মা? এই তো দিদি কথা বলছিলিস, কি হলো? জল খা, জল খা। জলটা খা, জলটা খা। কি হয়েছে? দিব্যি কথা বলছিলিস, মাথা ঘুরে গেল? হবে না, দিন রাত কাজ কাজ করে তো নাওয়া খাওয়া সব ভুলে গেছে, তো শরীরে কোনো জুড়তে নেই ওর। এবার আরেকজনের নাম আমি বলতে চাই, যার নাম না বললেই নয়, যার জন্য রাজনন্দিনী শাড়ি আবার এক নতুন উচ্চতায় এসে পৌঁছেছে, এবং এই সমস্তটা তার পরিকল্পনা। তার জন্যই রাজনন্দিনী শাড়ি আবার সকলের মুখে মুখে। সে আর কেউ নয়, আমাদের এমপ্লয়ি মিস অপর্ণা বসু। প্লিজ অপর্ণা বসু, কাম অন দ্য স্টেজ।